রহিম ভাই, জি ভাই, এই যে এখানে প্রচুর পরিমাণে সেজবানিয়া দেখতে পাচ্ছি, এটা তো বিশেষ করে লিগোমিনেসি গোত্রের অর্থাৎ ফেবাসি পরিবারভুক্ত উদ্ভিদ। এটার নিচে যে নডিউল হয় সেই নডিউলটার মধ্যে মুক্ত নাইট্রোজেন ফিক্সেশন করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য রোপণ করা হয়। এটা থেকে একটা আঁশ হয়, তাই না? এটা পাটের মতো ফাইবার হয়, ফাইবারটাও কাজে লাগে। এইটা সাধারণত শস্য প্রবর্তন করার সময়, অর্থাৎ একটা মাঠে যখন এক ধরনের ফসল হয়, সেই ফসলটা যখন বারবার করতে হয়, তাহলে সেই ফসলের মধ্যে ব্যাকটেরিয়া এবং অণুজীবগুলি বিভিন্ন রকমের ছত্রাক একই রকম হয়ে ফসলের ক্ষতি করে। মাঝখানে করে কি এই যে সেজবানিয়া বা ধইঞ্চা বুনে দেওয়ার পর, ধইঞ্চাটা দেওয়ার পর পরে ধইঞ্চাটা কেটে দেয়, কেটে দিয়ে জমির মধ্যে বিছিয়ে দেয়। এইটা পচে সার হয়, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে এই যে বললাম, মুক্ত নাইট্রোজেন ফিক্সেশন করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এখানে যে ভিতরে নডিউল থাকে, এই নডিউলের ভিতরে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া সিম্বায়োটিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে, যেটা এই লিগুম জাতীয় গাছের পুষ্টি যোগায়। যেমন আবার কিন্তু এই ধান গাছ কিন্তু এটা পারবে না, এটা একমাত্র লিগুম, তার সাথে যে ফেবাসি গোত্রের উদ্ভিদগুলি পারে। এবং হ্যাঁ, এই ফেবাসি গোত্রের উদ্ভিদ কিন্তু এটা থাকে। এবং তাহলে এটা সুবিধা কি, এটা বায়ো ফার্টিলাইজার খুব ভালো কাজ করে। সেটা যখন এটা কম্পোস্ট আকারে মাটিতে পড়ে, সেখানে কিন্তু ওই নাইট্রোজেন গুলো গাছের থেকেই গেল, সেটা যখন মাটিতে থাকে তখন কিন্তু পুষ্টি আকারে সে গাছ নিতে পারলো। এটাই হচ্ছে সুবিধা যে লিগুম জাতীয় গাছ যদি আমরা মাঠে লাগাই, সেটা বায়ো ফার্টিলাইজার হিসাবে, জৈব সার হিসেবে খুবই একটা ভালো ইফেক্টিভ হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বায়ো ফার্টিলাইজার বা জৈব সার হিসাবে মুক্ত নাইট্রোজেনটাকে ফিক্সেশন করে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে মাটিতে নাইট্রোজেনের আধিক্য বাড়িয়ে দেয় এবং ফসলের অনেক উপকার হয়। এছাড়া এই যে গাছের পাতাগুলি, এই পাতাগুলি পচে একটা উৎকৃষ্ট জৈব সার হিসেবে কাজ করে, ভালো একটা জ্বালানি, শুধু তাই না, জ্বালানি, এবং এর আঁশ দিয়েও অনেক সময় ঘরের কিছু বাধার কাজে ব্যবহার করা হয়, বেড়া হিসেবে ভালো কাজ করা যায়। ধন্যবাদ ভাই, রহিম ভাই, ধন্যবাদ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।